পোলাটা কই যে গেছে? কাজের সময় হাতের নাগালে পাওয়া যায় না। কোনো ফুলাবানি কোনো কথা শোনে না। তবে তবে এরা কথা না শুনলে কি হবো? আমার আর একটা ভুল আছে না, আমার আবু সাইদ আছে না, ও কিন্তু আমার খুব কথা শোনে। ও আমাকে খুব সম্মান করে, আমার কথার বাইরে কোনোদিনই যায় না। আমার ফুলাটাই ঢাকায়, আমার ফুলাটা বড় একটা ভার্সিটিতে লেখাপড়া করে। আর কয়দিন পরে লেখাপড়া শেষ হব। আমারে কইছে, বাজান তোমার কোনো চিন্তা নাই, আর কয়দিন পর আমার লেখাপড়া শেষ হবো না, তখন আর তোমার মানুষের বাড়ি কামলা খাটা লাগবো না, আমি বড় চাকরি পাবো, অনেক টাকা বেতন পাবো, তখন আর তোমার এত খাটা লাগবো না। কাপড় চোপড় ছিঁড়ে গেছে, ঘরের চাল ভাঙ্গা, পানি পরে। কোনো চিন্তা নাই, আমার বাজান কইছে না, কোনো চিন্তা নাই। শরীরটাও কয়েকদিন থেকে খুব অসুস্থ। আমার বাজান কইছে চাকরিটা হলেই আমার শহরের বড় ডাক্তারের কাছে নিয়ে যায় চিকিৎসা করাবো। আর তুমি চিন্তা করো না সাইদের মা, তোমার এই পুরান কাপড় পরে থাকা লাগবো না, তোমার জন্য শাড়ি কিন দিব, তুমি কোনো চিন্তা করো না। দেখা লাগবো না পোলা টাকার, আর 10টা পোলা বানের মতো না। আমার আবু সাইদ খুব ভালো, কিন্তু আজ কয়দিন থেকে শুনতেছি শহরে কি জানি গ্যাঞ্জাম, পুলিশের সাথে ছাত্র করে। আজ সকাল থেকে আমার আবু সাইদের 5 বার ফোন দিলাম, একবারও ফোন ধরলো না। ফোন যে ধরলো না, কি যে করতেছে কেমন জানি মনের ভিতর লাগছে। সেটা বাবার মন তো, ফোলা ফোন না ধরলে কেমন যে লাগে। কে রে?